হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসার রান্নাঘর। তো আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে একটা নিরামিষ রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য বা বোঝার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে আমি সামনের দিকটার পিছনের দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবং পরিষ্কার করে আমি জলের মধ্যে ধুয়ে নিয়েছি। দিয়ে তারপর একটা পাত্রের মধ্যে এভাবে রেখে দিয়েছি। এরপর গ্যাসের মধ্যে আমি একটা পাত্র দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে সরষের তেল। এবার তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। এবার হলুদ আর লবণ দিয়ে ভেন্ডি বা ঢ্যাঁড়সটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। এখানে আমি ভেন্ডিটাকে যত ভালো করে ভাজবো তরকারির স্বাদ তত বেশি পরিমাণে আসবে। তো আমি এখানে খুব সুন্দর করে ভেন্ডিটাকে ভেজে নিয়েছি। এবার আমি ভেন্ডিটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আমি আবারও দিয়ে দিয়েছি সরষের তেল। এবার তেল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আপনারা এখানে চাইলে শুধুমাত্র গোটা জিরেও দিতে পারেন। তারপর 5 ফোড়ন একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5-6টা রসুন। আমি রসুনটাকে বেটে নিয়েছি এইভাবে। দিয়ে আমি পেঁয়াজটাকে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আমি এখানে 5 থেকে 7 মিনিট পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এখানে খুব বেশি জল দিইনি। এবার জল দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবার টমেটো কুচি দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, যাতে সমস্ত জলটাই মরে যায়। তো আমি 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, জলটাও মরে গেছে। এবার আমি আবার এর মধ্যে জল অ্যাড করছি। জল অ্যাড করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর আমি আবারও এর মধ্যে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আমি এখানে বারবার ঢাকা দিয়ে দিচ্ছি কারণ টমেটোগুলো পেঁয়াজগুলো যাতে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো আমি 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার আমি একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত ভেন্ডিগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একটু পেঁয়াজের সঙ্গে ভেন্ডিগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে লঙ্কার পরিমাণটা একটু কমে দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তারপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি 7 মিনিটের জন্য। 7 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি। ঢাকা খুলে নেওয়ার পর আমি একটু ঢ্যাঁড়সটাকে বা ভেন্ডিটাকে হালকা হাতে নেড়েচেড়ে নেবো যাতে ঢ্যাঁড়সগুলো ভেঙে না যায়। তো এবার আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও ভেন্ডিটাকে একটু নেড়েচেড়ে নেব। আর এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো, কারণ খুব বেশি জোরে দিলে ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো লেগে যেতে পারে তলায়। তো আমার ঢ্যাঁড়স রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দেবো। এই যে আমি একটা বোলের মধ্যে ভেন্ডিটাকে সার্ভ করে নিয়েছি। আমার রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।